ভাই, 1 নম্বর প্রশ্ন হলো, পুরুষ জান্নাতে গেলে 70 জন হুর পাবে, আর মহিলা জান্নাতে গেলে কি পাবে? এই প্রশ্ন খুব কমন একটা প্রশ্ন। এই প্রশ্নের উত্তর ডক্টর জাকির নায়েক হাফিজাহুল্লাহ এত সুন্দর করে, এত চমৎকার করে দিয়েছেন যে এটার উত্তর আসলে আর দেওয়ার দরকার নেই। এই প্রশ্ন যারা করেন তারা মূলত মহিলাকে পুরুষের মতো মনে করে ধরে তারপরে প্রশ্ন করেন। ভাই, পুরুষ যেরকম অনেক মেয়ের সাথে, অনেক মেয়ে তার সাথে থাকুক বা একাধিক স্ত্রী থাকুক, এটার প্রতি লালসা আগ্রহ সৃষ্টিগতভাবে হয়, মহিলাদের নেচারটা এরকম না। কিছু কিছু বাজে ক্যারেক্টারের মানুষ পুরুষদের যেরকম আছে, খারাপ মহিলাও আছে, ভিন্ন কথা। নরমালি মহিলারা চায় একান্তে আমার একজন হোক, একাধিক জন না। ঠিক না ঠিক? এটা হলো মহিলাদের নেচার, আল্লাহ এইভাবে সৃষ্টি করেছেন। এখন আপনি পুরুষ হয়ে আপনি মনে করতেছেন যে মহিলারা বোধহয় আমার মতোই, তারাও বোধহয় কয়েকজন চায়। তারা কয়েকজন চায় না। মহিলাদের প্রায় ম্যাক্সিমাম মহিলাদের অবস্থা হলো তারা চায় আমার একান্তে একজন হোক। আর পুরুষ, আল্লাহ মাফ করো, এটা পুরুষের দোষ বলেন, গুণ বলেন, সৃষ্টিগত একটা বিষয়, সে একাধিক কামনা করে, বাসনা করে। এটা তাকে আল্লাহ তাআলা এর ভেতরে আনন্দ দেন, আর নারীর আনন্দ সেখানে। অতএব যেটা পুরুষের জন্য প্রযোজ্য হুবহু সেটা আপনি মহিলার জন্য যদি চান, তাহলে সেটা মহিলার প্রতি সুবিচার হবে না, কখনো কখনো কি হবে, অবিচার হবে। আর জান্নাত এমন একটা জায়গা, জান্নাত আজা কে আজারে না বাসদ কাছে রাবা কাছে কারে না বাসদ, ফার্সিতে একটা কবিতা আছে। জান্নাত এমন জায়গা ভাই, আল্লাহ সবাইকে হ্যাপি করে দিবেন। এখন সেখানে ওই মহিলা কি পাইয়া হ্যাপি হবে সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। পুরুষকে আল্লাহ তাআলা খুশি করে দিবেন, কাউকে আল্লাহ কি করবেন না, নাখোশ রাখবেন না। আল্লাহ সন্তুষ্ট করে দিবেন, সেটা আল্লাহ জিম্মায়। এটা নিয়ে আমাদের চিন্তা দরকার না। অনেকে বলে আমি তো বিড়ি খাওয়ার অভ্যাস আছে, আমি জান্নাতে বিড়ি খেতে চাইলে কি আল্লাহ দিবে নাকি? তো আমরা বলি যে এই কুরুচি আপনার জান্নাতে গেলে থাকবে না। আল্লাহ তাআলা এই কুরুচি কি করবেন, দূর করে দিবেন ইনশাআল্লাহ। মানুষ যখন মৃত্যুবরণ করেন, মুর্দাকে কবরে রাখার পর সবাই একটি দোয়া পড়ে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়া পড়া যাবে কিনা দেখুন। মৃত ব্যক্তিকে কবরে রাখার সময় মিনহা খালাকনাকুম এই দোয়া পড়ার ব্যাপারে কয়েকটা রিওয়ায়াত আছে। সে রিওয়ায়াতের প্রায় সবগুলোর অবস্থা খুবই করুণ, অর্থাৎ খুবই জটিল। সেগুলোকে অ্যানালাইসিস করে মুহাদ্দিসগণ সেগুলোকে গ্রহণযোগ্যতার মানদণ্ডে উত্তীর্ণ হিসাবে বিবেচনা করেননি। যার কারণে আমরা বলবো মুর্দাকে কবরে রাখার সময় এই দোয়া, অর্থাৎ কোরআন কারীমের আয়াতের অর্থটা ওইটার সাথে খুব, এখানে তোমাকে রাখা হলো, আবার এখান থেকে উঠানো হবে, মর্মের সাথে খুব দারুণ ভাবে খাপ খায়। কিন্তু এরকম কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন বা এটা সুন্নাহ, এরকম মনে করে আমল করার মতো সুযোগ এই হাদিসটা নাই। তাহলে কি করতে হবে? মুর্দাকে কবরে রাখার সময় তিরমিজির একটা হাদিস বর্ণিত আছে, দোয়া, সেটা হলো বিসমিল্লাহি ওয়া আলা সুন্নাতে রাসূলিল্লাহ অথবা ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, এরকমই আছে। এটা পড়াটা হলো সুন্নাহ। মিনহা খালাকনাকুম এটাকে সুন্নাহ বলার মতো পর্যায়ে এটা না। বুঝতে পেরেছেন? এরপরে প্রশ্ন হলো, সুদ ও ঘুষের সাজা কি একই হয়? না ভাই, সুদ এবং ঘুষের সাজা ভিন্ন হয়। তবে এটা ঠিক দুইটাই কাবিরা গুনাহ এবং দুইটাই মিনাল মুহলিকাত, ধ্বংসাত্মক অপরাধ, মহাপাপ, কবিরা গুনাহ। এর মধ্যে বিশেষ করে ঘুষের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস আছে যে লানাল্লাহুর রাশি ওয়াল মুরতাশি, আল্লাহ তাআলা ঘুষ গ্রহীতা ঘুষ দাতা উভয়ের প্রতি লানত বর্ষণ করেন, এবং ঘুষ গ্রহীতা ঘুষ দাতা উভয় জাহান্নামে যাবে, কবিরা গুনাহ। এসব কথা ঠিক আছে, কিন্তু ঘুষ গ্রহীতা ঘুষ দাতার যে পাপের শাস্তি হবে সেটার বিবরণ এতটা স্পষ্ট করে উল্লেখ হয় নাই যতটা সুদের গ্রহীতার ব্যাপারে, সুদের দাতার ব্যাপারে আসছে হাদিস। এবং ঘুষের ব্যাপারটা লম্বা চড়া কথা বলার সময় না, শুধু এটুকু বলি, যে ব্যক্তি জুলুমের শিকার হয়ে ঘুষ দিয়েছে তার ন্যায্য অধিকার আদায় হচ্ছে না, এছাড়া তার এই ঘুষ দেওয়ার কারণে তার গুনাহ হবে না, কিন্তু ঘুষ গ্রহীতা সব অবস্থা কি হবে, অপরাধী হবে। আমরা অনেক মানুষ আছি অবৈধ সুবিধা পাওয়ার জন্য নিজেরা চাহিদা ঘুষ দেই। ঘুষ যে খায় ওই বেচারা চাওয়াও লাগে না, তার আগে আমরা চাহিদা দেই, কারণ 5 দিনের কাজ একদিনে করাইতে চাই। এই রোগটা আমাদের মধ্যে আছে না নাই? এগুলো সব হালাল না হারাম? স্পষ্ট হারাম, কিন্তু আমরা অনেকে করি, নামাজ কালাম পড়েও করি, বুঝি না যেটা পাপ করছি। সুদের অপরাধটা ঘুষের চাইতে এত বেশি যে সুদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এত অকল্যাণ রেখেছেন। 10টা শাস্তির কথা কোরআনে হাদিসে উল্লেখ আসছে, 10টা, এবং এত ডেঞ্জারাস যে কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বারবার ঘুরে ঘুরে সুদের কথা বলছেন। কোন পাপের কারণে আল্লাহ তাআলা যুদ্ধের ঘোষণার কথা বলেন নাই, কিন্তু এই পাপটা এমন যে এটার করলে তাকে আল্লাহ তাআলা যুদ্ধের জন্য প্রস্তুতির ঘোষণা দিয়ে রাখার কথা বলেছেন। হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আপনার সুদখোর এবং সুদদাতাকে আল্লাহ তাআলা, সুদের কারবারিকে বলবেন যে দুনিয়াতে ঘোষণা দেওয়া ছিল তোমার সাথে যুদ্ধের, প্রস্তুত হও এখন লড়াইয়ের জন্য। বুঝেন কি অবস্থা হবে। দ্বিতীয়ত, মালউন, এই সুদের কারবারকারী আল্লাহর পক্ষ থেকে অভিশপ্ত, আল্লাহর গজব নাজিল হয়। তৃতীয়ত, সুদের কারবারকারী ইহুদিদের সাথে সাদৃশ্য গ্রহণকারী। চতুর্থত, সুদের কারবারকারী জাহিলি যুগের মানুষের কালচারের ধারক, লাভবাহক, হাদিসে স্পষ্ট এসেছে। 5 নম্বর, যে ব্যক্তি সুদের কারবার করবে, সুদখোর, সুদের মহাজন, সুদের ব্যবসার সাথে জড়িত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দেখিয়েছেন যে তাকে আখিরাতে পরকালে বিচার হবে, তারপরে শাস্তি তো পরের কথা, বারজাখী জীবনে মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে রক্তের নহরে আল্লাহ তাআলা তাকে হাবুডুবু খাওয়াবেন, তার রূহকে, এবং শাস্তি হতে থাকবে। 6 নম্বর হলো, অন্য কোন পাপিষ্ঠকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এত অপমানজনক ভাবে উঠাবেন না যতটা সুদখোরকে উঠাবেন। সে পাগলের মতো, কান্নাহু ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস, জিনে ধরা রোগীর মতো, পাগলের মতো সে উদ্ভট আচরণ করতে থাকবে, এটা তার শাস্তি।
আর 7 নম্বর হলো ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ তাআলা ধ্বংস করবেন সুদকে, সুদের খোরকে, সুদের কারবারিকে। আল্লাহর ধ্বংসটা বোঝা যায় না ভাই। আপনারা বলবেন কই সুদের মহাজনটা তো খুব ভালোই আছে, এক এক ব্যাংকের মালিক, হাজার হাজার লাখ লাখ কোটি, কি গাড়ি বাড়ি। আপনারা বলতেছেন আল্লাহ ধ্বংস করবেন, ধ্বংস দিয়ে আমরা গরিবরা হচ্ছে, এরা তো ভালোই আছে। আল্লাহর ধ্বংস সবসময় বোঝা যায় না ভাই। ভেতর দিয়া ত্রাস হয়ে যায়, উপর দিয়ে আপনি দেখেন প্লাস্টার সিমেন্ট। কথা বুঝেন নাই? এই স্বাদের চোটেই তো এক একজন আত্মহত্যার মেশিন আবিষ্কার করে ওটার ভিতরে ঢুকে। আর আপনি গরিব মানুষ, এত কষ্ট করার পরেও আপনার মধ্যে তৃপ্তি থাকে যে আমার আল্লাহ দেখছেন, তিনি রহম করবেন। আর এই কপাল পড়া সেটা কপাল হয় না, এমন আযাব হয় ওই আযাবের চোটে ওর ঘুম আসে না, ঘুমের ওষুধ খেয়ে ঘুমাইতে হয়। সুদের এই কারবারের সাথে যারা জড়িত থাকে, 8 নম্বর হলো মিনাল মুহলিকাতিস সাবাহ, 7টি ধ্বংসাত্মক মহা অপরাধের কথা এসার আগে আলোচনা করছিলেন আলোচক মাশাআল্লাহ। তার মধ্যে থেকে একটা হলো এই কারবার। আর 9 নম্বর হলো নিজের আপন মায়ের সাথে জিনা করার চাইতে অনেক ডেঞ্জারাস অপরাধ সুদের অপরাধ, কত ভয়াবহ আল্লাহর কাছে। এবং 10 নম্বর হলো দুনিয়াতে নগদ শাস্তির কথা আমরা বলেছি। এই নগদ শাস্তি যে অপরাধগুলোর কারণে জাতিগতভাবে নেমে আসে আল্লাহর গজব, তার মধ্যে একটা হলো সুদের কারবার। 10টা শাস্তির কথা বললাম কোরআন হাদিস থেকে। আমাদের দেশে সুদ দিন দিন বাড়ছে না কমছে? গ্রামে গ্রামে বিভিন্ন এনজিও, বিভিন্ন প্রতিষ্ঠান সুদ দিচ্ছে, মানুষ সুদ নিচ্ছে, দুনিয়া ধ্বংস হচ্ছে, আখিরাত ধ্বংস হচ্ছে, আল্লাহর গজব নাযিল হচ্ছে। সুদখোরকে আল্লাহ তাআলা কখনো দুনিয়াতে শান্তিতে রাখবেন না। শান্তির মালিক আল্লাহ তাআলা, ভেতরে ত্রাস সৃষ্টি করবেন, আপনি টেরও পাবেন। সুদের কারবারকে না করবো তো ইনশাআল্লাহ। মনে রাখবেন যে জিনিসটা যত ডেঞ্জারাস কোরআন হাদিসের দৃষ্টিতে, আল্লাহ তো আমাদের সৃষ্টিকর্তা, তিনি জানেন কিসে আমাদের ক্ষতি হবে। যত বেশি শক্ত করে আল্লাহ বলেছেন, ইবলিস ওইটাকে সমাজে তত বেশি এস্টাবলিশ করে ছেড়েছে। কারণ আমাদের সবচেয়ে বড় শত্রুকে ইবলিস, আদুওয়া মুবিন। এইজন্য আমরা যাতে কোনোভাবে জান্নাতে যেতে না পারি, যেটা সবচেয়ে ক্ষতিকর ওইটাকে সবচেয়ে বেশি প্রতিষ্ঠিত করেছে, যে সুদ ছাড়া কিচ্ছু নাই, গোটা সমাজ সুদের উপরে দাঁড়িয়ে আছে। আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। কোন এক আলেম বলেছেন কোরআন নাকি 90 পারা, এই কথা কতটুকু সঠিক? ভাই কোরআনে কারীমের যে পারা বা পাঠ বা জুজ, এটা আমাদের পড়ার সুবিধার জন্য, নানান সুবিধার জন্য এটা করা হয়েছে। এই জুজ বা পাঠটা কেউ যদি কম করেন বেশি করেন, যেমন তেলাওয়াতের সুবিধার জন্য আপনি করলে এটা করতে পারেন। এর মানে এই না ওই আলেম কোরআনকে অস্বীকার করেছেন। আমি মনে করি যে কোরআনকে হয়তো অন্য কোনো ভাবে পাঠ করে তিনি 90 করেছেন কিনা। আল্লাহ মাফ করুক যদি এমন পাপিষ্ট হয়, যেমন শিয়াদের কেউ কেউ আছেন যে কোরআনে কারীমের এই পরিমাণ নিয়ে সন্দেহ করে, এরকম যদি করে সে আরো আছে কোরআন, তাহলে তো সে কাফের, এতে কোনো সন্দেহ নাই। এরপরে প্রশ্ন হলো কবর সরানো বা স্থানান্তর করা যায় কিনা, কি কি নিয়ম মেনে করতে হবে? হানাফি মাযহাব অনুযায়ী কবর স্থানান্তর করাটা সাধারণভাবে নিষিদ্ধ একটি কাজ, এটা করা যাবে না। ইসলাম মানুষকে জীবিত থাকতে যেমন মর্যাদা দেয়, মৃত্যুর পরও কি করে? একজন মানুষের শরীর মৃত্যুর পরে অপমান হয়, এরকম কোন কাজ করা কি ইসলাম হারাম করেছে? মুসলাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করেছেন। এইজন্য যুদ্ধক্ষেত্রে শত্রুকে পর্যন্ত হত্যা হলে তার লাশ পর্যন্ত কাটাকাটি করা, কাটাছেড়া করা, কান কাটা, হাত কাটা, নাক কাটা, জেদের বশবর্তী, এগুলোকে হারাম করেছে ইসলাম। কারণ মানবতার অপমান, মানুষের শরীর নিয়ে অপমানজনক কোনো কাজ করা ইসলাম অনুমোদন দেয় না। যদি শরীরকে কোনো কাজে মৃত্যুর পরে কাটাছেড়া করা বাধ্যতামূলক হয়, নিরুপায় হয়, সেটা ভিন্ন কথা, এক্সেপশন। নরমালি এটা জায়েজ নাই। এইজন্য মৃত ব্যক্তির লাশ কবর থেকে তামাশার জন্য মনে চাইলে উঠে না জানি, এটা জায়েজ নাই। হ্যাঁ, নিরুপায় হলেন, যেমন কথার কথা ভুলে অন্যদিকে ফিরায় শোয়ানো হয়েছে, ভুল পদ্ধতিতে কবর দেওয়া হয়েছে, কথার কথা এমন জায়গায় কবর দেওয়া হয়েছে এই জায়গাটা মালিক আরেকজন, সে তার জায়গা অনুমতি দেয় নাই, ভুলে হয়ে গেছে, এরকম কোন ঘটনা যদি হয়, তাহলে এরকম জরুরি ভিত্তিতে ওই লাশ সম্মানজনক ভাবে তার ধ্বংসাবশেষকে তুলে সাধারণ মুসলমানদের কবরস্থানে দাফন করা যাবে। এরকম বিশেষ ওজোর ছাড়া নরমালি মনে চাইলো আর কবর উঠানো শুরু করলেন, এটা কি নাই? জায়েজ নাই। এরপরে প্রশ্ন হলো, আমি শুনেছি যাকে দেখা হারাম তার ছায়া দেখা হারাম, তার ছায়া ছবি দেখা হারাম, এটা কি সত্য? যদি সত্য হয় তবে আমাদের দৃষ্টিকে আমরা কিভাবে হেফাজত করবো, দয়া করে জানাবেন। আল্লাহ রাব্বুল আলামিন নারী পুরুষ সবাইকে বলছেন আমাদের দৃষ্টিকে সংযত রাখতে। এই পৃথিবীতে যত অনাচার হচ্ছে, এগুলোর বড় একটা কারণ হলো আল্লাহর এই নির্দেশকে না মানা। এই নির্দেশ যদি মানা হয়, সমাজে দেখবেন যে বহু এই জাতীয় অনাচারের পথ এমনিতে বন্ধ হয়ে যাবে। দেখেন, ইসলামের সাথে সেকুলার সিস্টেমের একটা বড় পার্থক্য হলো, ইসলাম বলে পাপের পথ আগে থেকে বাদ দিয়া বন্ধ করো, আর নাস্তিকরা বা ইসলাম বিদ্বেষীরা বা ইসলামে বিশ্বাসী না, তারা বলে পাপের সব পথ খোলা রাখো, কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। আমি নারীকে বিভিন্ন ভাবে উপস্থাপন করব, মডেলের নামে, বিজ্ঞাপনের নামে, নাটকের নামে, নোবেলের নামে, তবে তুমি খবরদার দর্শন করতে পারবা না, তুমি কোনো অন্যায় করতে পারবা না। শুধু দেখবা, তুমি নিজে প্ররোচিত হবা, কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করো। এটা একটা হাস্যকর মেথড। এই মেথডে পৃথিবীতে কখনো শান্তি আসে নাই, আসতে পারে না। পৃথিবীর সবচেয়ে সভ্য সমাজ যাদেরকে দাবি করা হয়, সে সমস্ত ইউরোপ আমেরিকাতে কয়েক সেকেন্ডের জন্য বিদ্যুৎ চলে গেলে লিফটে যে পরিমাণ নারী নির্যাতিত হয়, কর্মস্থলে যে পরিমাণ নারী ধর্ষিত হয়, তার রেশিও যে কোনো মুসলমান দেশের চাইতে অনেক ভয়াবহ। অথচ তারা সবচেয়ে সভ্য, সবচেয়ে ভদ্র, সবচেয়ে মডার্ন। কোন মডার্নগিরি কাজে আসে না আল্লাহর সিস্টেমের বাইরে গিয়ে। এই জন্য আল্লাহ বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা। জিনা ডাইরেক্ট হয় না, আগে থেকে কাছে যেও না, বাদ দাও, চোখকে নিয়ন্ত্রণ করো, এমনি তুমি বাঁচতে পারবা। আর দেখবা তখন মনে জেনা হবে, বাস্তব জেনা হবে, নিজেকে রক্ষা করতে পারবা না। এই জন্য যদি কেউ ভালো থাকতে চান, চোখের হেফাজত করতে হবে, বদনজর থেকে বাঁচাতে হবে।
তাহলে ইনশাআল্লাহ আপনি বাঁচতে পারবেন, এছাড়া কোনো উপায় নাই। আর প্রশ্ন যেটি লিখেছেন মূল প্রশ্নটা ঠিক আছে, যাকে আপনি ডাইরেক্ট দেখতে পারবেন না তার ছবিও দেখবেন না, তাকে টিভিতেও দেখবেন না, কোথাও দেখবেন না। আর যাকে আপনি ডাইরেক্ট দেখতে পারেন তাকে সব জায়গায় কি করতে পারেন, দেখতে পারেন, তার ছবিও দেখতে পারেন, ভিডিও দেখতে পারেন। এরপর প্রশ্ন হলো, বর্তমানে বাদ্যযন্ত্র ছাড়াই মোবাইল অ্যাপের মাধ্যমে মিউজিক তৈরি করা যায়, এক্ষেত্রে কি মিউজিক তৈরি এবং শোনা যায় হবে? এগুলাকে অনেক সময় বলা হয় সফট মিউজিক, আমি নাম দিচ্ছি এগুলাকে সফট পয়জন, মানে হালকা বিষ আর কি। মনে করেন পানির সাথেই সামান্য আধা চামচ বিষ মিশালেন, সামান্য একটু আর কি মিশিয়ে খেলেন, এতে আপনার শরীরের জন্য অনেক ভালো হবে না? কি বলেন? আজকাল অনেক ইসলামিক গান বাইরে হয়েছে, সফট মিউজিক আছে, খুব হালকা করে, বুঝার কোনো উপায় নেই। এই সফট মিউজিক এর নামে যে আপনার সফট পয়জন বা সূক্ষ্ম বিষ ঢুকাই দেওয়া হচ্ছে, এটা কোনো কোনো ক্ষেত্রে ডেঞ্জারাস, কারণ সেই ইসলামী সঙ্গীত মানুষ খুব মহব্বতের সাথে শুনে, ভক্তির সাথে শুনে, অথচ সে গুনাহগার হচ্ছে, সে মিউজিক শুনছে। মিউজিক এমন একটা জিনিস মানুষের অন্তরকে অস্থির করে দেয়। এই যে যুবক সমাজ এত লাফালাফি কেন করে দেখেন, তিরিং বিরিং নাচানাচি উল্টা পাল্টা এত কিছু কেন হয়? এই মিউজিক, এটার ফলশ্রুতিতে অনেক কারণের ভিতরে এটাও একটা, যের মধ্যে মানুষের ভিতরে মানসিক অস্থিরতা শুরু হয় এবং নেফাকি, এবং আমরা যে মুসলমান, নামে মুসলমান কাজে মুসলমান না। কারণ কি? এর কারণ ভিতরে একটা এটা, এই যে নির্বাচন চলছে, সুবহানাল্লাহ, গত কয়েকদিন ধরে দেশে বিভিন্ন জায়গায় যাইতে গিয়া, মানে এক এক এলাকায় নির্বাচনী প্রচারণা যেভাবে গানের বাহার চলছে, 10 বছর 20 বছর আগেও বাংলাদেশের এরকম অবস্থা ছিল না। ভয়াবহ একটা নোংরা চিত্র। যেই প্রার্থী এরকম হারাম শুনতে বাধ্য করে এবং শব্দ দূষণে গোটা সমাজের মানুষকে অতিষ্ঠ করে ফেলে, এই বেটা তো ভোট পাওয়ার অনুপযুক্ত, সে প্রমাণই করে দিয়েছে। কিন্তু মুশকিল হলো একই হাম্মামে সারে নাঙ্গি, সবগুলোই তো একই টাইপের, ঠিক না? ঠিক। এর মধ্যে মন্দর ভালো খুঁজে নিবেন এবং বলবেন যে ভাই, এই মিউজিক শুনাইয়া গুনাহগার বানাচ্ছেন, ফোনে কথা বলা যায় না, হার্টের রোগী অসুস্থ হয়ে যায়, বাচ্চা ঘুম থেকে উঠে যায়, আপনার এই আযাব গজব থেকে কবে রক্ষা পাবো? জনগণের কি সেবা দিবেন, কি পরিমাণ যন্ত্রণা দিতে পারেন, তার একটু নমুনা মাশাআল্লাহ এখন থেকে দেখাই দিছে। আল্লাহ তাআলা আমাদের এই জনপ্রতিনিধিদেরকে হেদায়েত দান করুন। এগুলোর বিরুদ্ধে কথা বলার লোক নাই। ওয়াজ মাহফিলের কারণে রাত বিরাতে মানুষের কষ্ট হয়, সেগুলোর বিরুদ্ধে সব আলেমরা কথা বলেন, আমরাও বলি। কিন্তু এক শ্রেণী মানুষ দেখবেন মাহফিলের বিরুদ্ধে লম্বা লম্বা কথা বলে, কিন্তু এই অনাচারের বিরুদ্ধে একেবারেই চুপ। অতএব এগুলোর উপর আমাদের সাবধান থাকতে হবে। এরপর প্রশ্ন হলো, হারাম রিলেশন থাকার সময় ওয়াদা দিয়েছিল সরাসরি দেখা করবে, কিন্তু এখন সে দিনের পথে এসেছে, যদি ওই মেয়ের সাথে দেখা না হয় তাহলে কি ওয়াদা বরখেলাপ হবে? হ্যাঁ, বরখেলাপ তো হবে, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু এই ওয়াদা বরখেলাপ করাটা ফরজ। ওয়াদা বরখেলাপ করা কি ভাই? ফরজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাযারা ইয়াসি আল্লাহ ফালা ইয়াসিহি, কেউ যদি কোনো ভুল মান্যত করে অজাগায়, তাহলে সেটা লঙ্ঘন করা তার জন্য আবশ্যক। আপনি ধরেন আপনি ওয়াদা করেছেন যে আপনি অমুকরে খুন করবেন, এখন আপনি যদি তারে ওয়াদা রক্ষা করতে গিয়ে খুন করেন, তাহলে সে কাজটা ভালো হবে না খারাপ হবে? ঠিক একইভাবে কোনো মেয়ের সাথে আপনি অবৈধ কোনো ওয়াদা করেছেন, সেই ওয়াদা লঙ্ঘন করবেন, লঙ্ঘন করাটা আপনার জন্য আবশ্যক। এতে ওয়াদা খেলাফ হবে, আপনার সেই লোক আপনার প্রতি হয়তো কুধারণা করবে, তাকে আপনি পারলে বুঝাবেন, না পারলে তার ধারণায় সে পড়ে থাকুক, আপনার ইমান আপনি বাঁচাবেন। শয়তান এখানে যুবকদেরকে ধোঁকা দেয়, বলে কি যে বিয়ের নিয়তই তো করছি, আসলে তো আমার তো নিয়তের ভিতরে কোনো গড়বড়ই নেই। তারপরে যে প্রমিস করছি, একটা ওয়াদার ব্যাপার আছে না, আরে কি ওয়াদা? আল্লাহর সাথে ওয়াদা সকাল বিকাল ভাঙা, আল্লাহ বলছেন হারাম সম্পর্ক করিও না, সেই ওয়াদা লঙ্ঘন করে হারাম কাজ করছো। আলাস্তু বিরাব্বিকুম বলছেন ক্বালু বালা, সেইটা লঙ্ঘন করে ফেলছেন, কোনো আপনার মাথা ব্যথা নাই। ওই কথা কোন মায়ের সাথে আপনি ওয়াদা খেলাপ করা নিয়ে টেনশন করতেছেন। এটা হলো নেক্সট সুরতে ধোঁকা, এটা হলো নেক্সট সুরতে কি ভাই? ধোঁকা। এটা করা যাবে না, তাকে বোঝাতে হবে যে আমার সমস্যার জায়গাটা কোথায়। আপনি যদি আসলেই সৎ ছেলে হয়ে থাকেন, আপনি হারাম থেকে সরে আসেন, সে মেয়ে ঠিকই বুঝবে যে আমাকে বাদ দিয়ে সে আরেকজনের সাথে যায় না, সে আল্লাহর দিকে গেছে, যার কারণে সে আপনার ওজরটা বুঝবে ইনশাআল্লাহ। আর যদি শপথ করে থাকেন, তাহলে শপথ ভঙ্গ করার কারণে কাফারাও দিবেন এবং শপথটা ভঙ্গও করতে হবে, যেহেতু অন্যায় শপথ। বুঝাতে পারছি? এরপরে প্রশ্ন, ওযু করার সময় ওযুর মাঝামাঝি অবস্থায় বায়ু চলে আসলে কি সবার প্রথম থেকে ওযু করতে হবে কিনা? করতে হবে। ওযু যদি মাঝামাঝি ওযু ভেঙে যায়, বায়ু চলে আসে, আবার শুরু থেকে কি করতে হবে? ওযু করতে হবে। নামাজের কথা আমি বলতে গিয়ে ওই যে মাথায় আসছিল যে নামাজের মধ্যে যদি ওযু ভঙ্গ হয়ে যায়, তাহলে ওযু করে এসে আবার যেখানে শেষ হয়েছে সেখান থেকে কি করতে পারবেন? কন্টিনিউ করতে পারবেন। এরপরে প্রশ্ন হলো, গোসল ফরজ হওয়ার সত্ত্বেও মসজিদে প্রবেশ এবং আজান দেওয়া যাবে কি না? যদি মসজিদে গোসল ফরজ হয়, তাহলে ফরজ গোসল হওয়ার পর মসজিদে প্রবেশ করা যাবে না। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, মাদক আসক্ত হয়ে নামাজে যেও না, উল্টা কেন? হাত্তা তা'লামু মা তাকুলুন, তুমি কি বলো না বলো এটা তোমার সেন্স থাকবে না, ভালো বলতে কি খারাপ বলবা। এইজন্য এটা মদ হারাম হওয়ার আগের কথা ছিল যে মাদক পান করে এটা যাবে না, এরপর আল্লাহ তাআলা মাদককে সর্বাবস্থা হারাম করে দিয়েছেন। যাই হোক, ওয়ালা জুনুবান ইল্লা আবিরি সাবিল, এটা হলো আমার মূল অংশ। এবং আল্লাহ তাআলা বলেছেন যে যদি কেউ গোসল ফরজ অবস্থা হয়, তাহলে তাও সে মসজিদে বা সালাতে যাবে।